হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বানাতে চলেছি আমি। কলা পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। আর এই পাতুরি করতে যা যা লাগে তাই আমি নিয়ে নিচ্ছি। একদিকে নিয়ে নিলাম পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে। এরপর একটি পাত্রে সেই পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। এরপর মাছগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিই। এরপর অ্যাড করি হলুদ আর লবণ। এরপর মাছগুলোতে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিই, যাতে প্রত্যেকটা জায়গায় লবণ আর হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। এরপর মাছগুলো ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিই। এরপর শিল নোড়ায় সেই ভিজিয়ে রাখা পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষেগুলো বেটে নিই। বাটা হয়ে গেলে সামান্য পরিমাণে কাজুও বেটে নিই। আমি লঙ্কাটা পাটায় বাটি না, কারণ আমার হাতটা খুব জ্বলে, ছোট বাচ্চা থাকার কারণে সেটা আমি মিক্সিতেই করে নিই। এরপর একটি পাত্রে নিয়ে নিই টক দই আর সেই পেস্ট করে রাখা পোস্ত সর্ষের বাটাটা। তারপর অ্যাড করি লঙ্কার পেস্টটি। এরপর এতেও দিয়ে দিই হলুদ, পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই। এটা যেহেতু কলা পাতায় মোড়ানো থাকবে, তাই তোমরা কিন্তু লবণটা একটু টেস্ট করে নিও, পরে যেহেতু টেস্ট করা যাবে না। এরপর আমি কলা পাতাগুলো একটু সেঁকে নিই, যাতে পরবর্তীতে পাতাগুলো খুব সহজেই ফোল্ড হয়ে যায়। এরপর সেঁকে নেওয়া কলা পাতাগুলোতে সেই বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দিব ম্যারিনেট করা মাছটি। মাছের ওপরও সেই একই ব্যাটারটা ভালো করে দিয়ে দিই। তারপর ওপরে একটা কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে ভাজ করতে শুরু করি। এই ভাজটা কিন্তু খুব সাবধানে করতে লাগে। দেখো কিভাবে আমি ভাজ করে সুতো দিয়ে বাঁধছি।
এইভাবে আমি প্রত্যেকটা মাছই বেঁধে নিই। এরপর গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে গরম জল বসিয়ে দিই। আর আমার মোমোর যে পাত্রটা থাকে সেটা নেই বলে আমি এইভাবে ব্যবস্থা করি। আমার সবজি ধোয়ার যে ঝুড়িটা রয়েছে তার মধ্যে এই ইলিশ মাছগুলো রেখে দিই। তোমাদের যদি অন্য কোনো পাত্র থাকে যেটাতে ভ্যাপার বের করার মতন ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। মোমোর যে পাত্র লাগবে এমন কোনো ব্যাপার নেই। তারপর আমি ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ ভাপিয়ে আসলে আবার সেগুলোকে নাড়াচাড়া করে উল্টো পাল্টে দিই। আমি সেই থালাটা চেঞ্জ করে এই প্লেটটা দিই, কারণ থালাটাতে অনেকটা ভ্যাপার বেরিয়ে যাচ্ছিল আর এটাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমার কিন্তু কলাপাতা ইলিশে রেডি। এইবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখো কি সুন্দর সুসিদ্ধ হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি ইউটিউবে যেহেতু নতুন, প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। বাই।